হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে হিটাচি রেফ্রিজারেটর নিয়ে। আজকে হিটাচির আগের ভিডিওতে আমরা হিটাচির 4 ডোরের একটা রেফ্রিজারেটর নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো শুধু সাইড বাই সাইড রেফ্রিজারেটর নিয়ে। কি কি সুবিধা পাচ্ছেন, কি কি দিচ্ছে এই রেফ্রিজারেটরে এবং কেন আপনার জন্য এটা বেস্ট, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। সো প্রথমে যদি আমার পিছনের রেফ্রিজারেটরটাকে দেখায়, এটা হচ্ছে হিটাচি সেই আলোচিত একটা মডেল যেটা সাইড বাই সাইড। এটারই আরেকটা মডেল ছিল ওয়াটার ডিসপেন্সার সহ। সো ওয়াটার ডিসপেন্সারটা এখন মোটামুটি খুব কম আসতেছে। সো রেগুলার বেসিস এটাই এখন চলতেছে। সো ফার্স্ট অফ অল যদি বলি এটার মডেলটা হচ্ছে RS 800, যেটা কেডি জিবিকে মূলত। এটা অ্যাসেম্বলটা হচ্ছে থাইল্যান্ডে। আর কি কি সুবিধা পাচ্ছেন বা কোম্পানি আপনাকে কি কি প্রোভাইড করতেছে, যেহেতু এটা একটা গ্লাস ডোরের একটা রেফ্রিজারেটর, বেসমেন্ট আউটলুক এটাকে সেরা পারফরমেন্সে রাখতে পারে। কারণ এখন ডে বাই ডে মানুষ তার আউটলুকটার পারফরমেন্সের পাশাপাশি আউটলুকটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে। সো ওই দিক থেকে যদি আমি প্রথমে আপনাকে এই ফ্রিজের আউটলুকটা একটু দেখাই, ভাইয়া যদি একটু আউটলুকটা দেখাই শুরু থেকে। দুই সাইডে দুটো গ্লাস ডোর দিয়ে এখানে একটা একদম মিরর গ্লাসের ভিতরে একটা হিটাচি লাগটা, যেটা আপনার আউটলুকটাকে আরেকটু সৌন্দর্য করে বাড়িয়ে তুলেছে। দেন হচ্ছে এই ফ্রিজের যদি ভিতরে মোশনটা আমি আপনাকে একটু দেখাই। সাইড বাই সাইডে ফ্রিজে তো মূলত দুইটা পার্ট হয়। ডান পাশে যেটা, এটা হচ্ছে ডিপ মোশন, আর বাম পাশের এটা হচ্ছে নর্মাল মোশন। আর যদি আপনি খুলতে যান, খোলার দিক থেকে বাম পাশটা হচ্ছে ডিপ মূলত। সো এই মোশনটা পুরোটাই ডিপ পাচ্ছেন একদম সিঙ্গেল ডোরে, মানে খোলা স্পেস থেকে ধরে বক্স আকার যেগুলো পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার। দেন হচ্ছে একটা হচ্ছে আইস মেকার দেওয়া আছে, দুটা টুইস আকারে। আপনি এখানে পানি দিয়ে হচ্ছে আইসটা আপনি বের করে নিতে পারবেন। আর এই পাশে দুটো বক্স করে আছে, যদি কোনো খাবার বক্স করে রাখতে চান সেক্ষেত্রে খাবারটা বক্স করে রাখতে পারতেছে। আর এই পাশটা সম্পূর্ণটাই নর্মাল মোশন ইউজ করা হয়েছে। তো নর্মালের ক্ষেত্রে যে দুটো বক্স আছে, ভেজিটেবল বক্স আছে, আপনি চাইলে খাবারগুলোকে করে রাখতে পারেন। আর আমি সবসময় বলি যে সাইড বাই সাইড রেফ্রিজারেটরের একটা বেনিফিট আছে। বেনিফিট কি, আপনি প্রত্যেকটা খাবার মাছ মাংস কিন্তু আলাদা আলাদা করে রাখতে পারতেছেন আপনার মতো করে। আপনি চাইলে এটাতে মাছ, এটাতে মাংস, আর এটাতে অন্য কিছু, এই আইটেম গুলো আপনি কিন্তু আলাদা আলাদা করে রাখতে পারতেছেন। আর ওপেন স্পেস গুলোতে হয় কি, মানে আপনার আলাদা রাখা যায় কিন্তু দেখা যায় একসাথে হয়ে যায়। সো ওই দিক থেকে এটা একটা বেনিফিটের অপশন বলা চলে। দেন হচ্ছে ওরা এটাতে কি ইউজ করতেছে, যেহেতু এখন সবগুলো টেকনোলজি হচ্ছে ইনভার্টার টেকনোলজি। আপনি আদার্স ব্র্যান্ড গুলো যে চেয়ে দেখেন সবগুলোতে এখন ইনভার্টার টেকনোলজি ইউজ করতেছে। কারণ বিদ্যুৎটা সাশ্রয়ী করার জন্য। কারণ আগে আমাদের যে ফ্রিজ গুলো ইউজ করতাম আমরা, ওইগুলোতে দেখা যায় অনেক টাকা বিল চলে আসতো, 500, 600 বা 800 টাকার মতো। কেউ কেউ আবার এরকম কমপ্লেন দিয়েছে 1000 টাকাও বিল চলে আসছে। সো যেহেতু একটা ফ্রিজ সারাদিনই চলবে, সো অবশ্যই বিলের দিক দিয়ে প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। সো ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এটা বিদ্যুৎ খরচ খুবই কম আসবে। যেহেতু হিটাচি ওদের এই ফ্রিজটাতে ওরা বলছে যে মান্থলি হয়তো সর্বোচ্চ 150 টাকার মতো বিল আসতে পারে, এর বেশি আসবেন। আর দেন হচ্ছে এটা টেকনোলজি দিক থেকে ওরা ডুয়েল ফ্যান কুলিং টেকনোলজিটা ইউজ করতেছে। এক একটা ব্র্যান্ড এক একটা আমি পরিচিত। ডুয়েল ফ্যান কুলিংটা হচ্ছে কি, আপনাকে কুলিংটা দুটো আলাদা ফ্যান দিয়ে দেবে। যেহেতু একটা আমরা আগের যে ফ্রিজ গুলো ইউজ করতাম ওইটাতে একটা ফ্যান সিস্টেম থাকতো বা একটা কুলিং টেম্পারেচার সিস্টেম থাকতো। দেন হচ্ছে সে ডিপটা এবং নর্মালটাকে কুলিং করতো। বাট এটার ক্ষেত্রে আপনার দুটো আলাদা মোশন দেওয়া আছে। ডিপের জন্য সে আলাদা কুলিং করবে, নর্মালের জন্য সে আলাদা কুলিং করবে। এটা একটা বেনিফিট অপশন বলা চলে। দেন একটু ভাইয়া যদি কাছে আসে আমি একটু দেখাই। এখানে হচ্ছে আপনার ওদের ফ্রিজের টেম্পারেচার মোডটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। এখানে দেখেন হচ্ছে মোড অপশন দেওয়া আছে, এনার্জি সেভিং। যেহেতু অলরেডি এটা একটা ইনভার্টার টেকনোলজি, সো এটাতে এনার্জি সেভিং এর এতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় না। দেন হচ্ছে কুইক কুলিং। কুইক কুলিংটা হচ্ছে যদি আপনি সাপোজ বাজার থেকে কোনো একটা খাবার নিয়ে আসলেন, আপনি চাচ্ছেন যে না খাবারটা বা মাছটা একটু নরম হয়ে গেছে, আমার ওটা তাড়াতাড়ি একটু ঠান্ডা করা উচিত, সেক্ষেত্রে আপনি ওই যে কুইক কুলিং অথবা কুইক রিফ্রেজিং অপশনটাকে আপনি ইউজ করে নিতে পারতেছেন। দেন হচ্ছে ফ্রিজার যে অপশনটা, এটাতে আপনি আবার চাইলে আলাদা করে ম্যাক্সিমামটা করে নিতে পারবেন, মিডিয়ামটা করে নিতে পারবেন, তারপর হচ্ছে মিনিমাম মানে টেম্পারেচারটাকে আপনি কম বেশি করে আপ ডাউন করে নিতে পারতেছেন। ফ্রিজারেটরের ক্ষেত্রেও সেম, ম্যাক্স, তারপর হচ্ছে মিডিয়াম এবং মিনিমাম অপশনটাতে দেওয়া আছে। আর এইখানে দেখেন হিটাচির এই জায়গাটায় লেখা আছে হিটাচি হোম অ্যাপ্লায়েন্স থাইল্যান্ড লিমিটেড, মানে এটা থাইল্যান্ড অ্যাসেম্বল করা হয়েছে, এই বিষয়টাই এখানে প্রোভাইড করতেছে। আর কি হচ্ছে এই যে এই পাশটা দেখেন, এই পাশটাতে আপনার হচ্ছে বোতল বা ডিম টিম রাখার জন্য এই যে এই পাশটা আপনি ইউজ করতে পারতেছেন। আপনি যদি বোতল রাখতে চান বা রাখতে চান, এটার জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে। সেম গোস টু হচ্ছে নর্মালের ক্ষেত্রেও।
আপনি এখানে চাইলে আলাদা করে কাপড় রাখতে পারছেন। বলগুলো আমার মনে হয় এনাফ বড়, যেহেতু স্টিকার মারা, এটা খোলার অপশনটা আমি হয়তো একটু দেখাতে পারছি না, কিন্তু এনাফ স্পেস আছে। আর যদি বলি এটার ওয়ারেন্টি পিরিয়ডটা আপনাকে কি দিচ্ছে হিটাচি, হিটাচি আপনার ওদের সার্ভিস ওয়ারেন্টির দিক থেকে এটার যে কম্প্রেসার আছে ওটাতে আপনাকে 10 বছরের একটা ওয়ারেন্টি দিচ্ছে, পার্ট সার্ভিস দিচ্ছে 2 বছর, ফ্রি সার্ভিস দিচ্ছে 1 বছর। আই থিঙ্ক আমার মনে হয় যে এনা, আর একটা ফ্রিজ যখন আপনাকে 10 বছর একটা ওয়ারেন্টি দিবে আমার মনে হয় এর বেশি প্রয়োজন নেই। কারণ 10 বছর পর আরো টেকনোলজি, আরো আপডেট আসবে, আরো আপডেট ধরনের টেকনোলজি আসবে, তখন আপনিই চাবেন যে ফ্রিজ গুলো চেঞ্জ করে নেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আর যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, এখানে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন, প্রাইস সম্পর্কেও ধারণা নিতে পারবেন। আর প্রাইসটা একটু আমি দেখিয়ে দিয়ে দিই, তারপর আমি বারবার কাস্টমারকে বলি যে আসার আগে অবশ্যই প্রাইস গুলো যাচাই করে আসবেন, কারণ প্রাইজের হচ্ছে আপ ডাউন হয়। সো এটা 641 লিটার, 3,24,900 আছে, 15,400 টাকা ডিসকাউন্টের পরে 3,09,500 টাকা। সো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ভালো একটা অফার থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।